তাহলে একটা বিষয় হলো যে এই যে ছাগলটা আমার মনে হয় যে তোতা দিয়ে প্রজনন করা ছিল ভাই, তোতা দিয়ে প্রজনন করার পরে এই যে ছাগল দুটো বাচ্চা হয়েছে দেখেন শিরোই কালার। তো এই ছাগলগুলো কিন্তু হাটে বাজারে উঠলে কিন্তু শিরোই বলে চালাবে না ভাই? হ্যাঁ শিরোই বলে চালাবে। তাহলে ওর মা হচ্ছে হরিয়ানা ক্রস আর প্রজনন করানো হলো তোতা দিয়ে, তাহলে শিরোই বাচ্চা কিভাবে বাড়ায়? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি ক্রস জাতের খাসি পাটি বাচ্চা নিয়ে, সে সাথে গর্ভবতী ছাগল নিয়ে। আমি আজকে আসছি নাটোরের হয়বতপুর পূর্বপাড়া এলাকার ভান্ডারি গড ফার্মের একমাত্র স্বত্বাধিকারী আমাদের বাসিত ভাই। অনেক পরিচিত একটা মুখ আমার চ্যানেলে, অনেক দর্শক তাকে চিনে, কারণ অনেক দিন যাবত তার খামারে প্রতিবেদন আমি করে থাকি। তো মোটামুটি আমার যারা দর্শক আছেন যদি না আসতে পারে সেক্ষেত্রে সরাসরি ফোনে যোগাযোগ করার পরে ভাইয়ের কাছ থেকে ছাগল নেয়। প্রচুর ছাগল তিনি বিক্রি করছে এই যাবত। তো আজকে আমি আপনাদেরকে ক্রস জাতের যে বাচ্চাগুলো আছে বা বড় ছাগল, গর্ভবতী ছাগল, এই ছাগলগুলো দেখাবো। ভিডিও শুরুতেই একটা কথা বলি যে বাসিত ভাইয়ের সাথে একটু কথা বলবো, এতটুকু বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, বর্তমানে এই যে ছাগল, এই সব ক্রসের ছাগল না ভাই? হ্যাঁ, ক্রসের ছাগল। আচ্ছা, ক্রসের 100 আছে। 100 আছে। আচ্ছা, ক্রসের মধ্যে আপনার কি আছে? খাসি পাটি মিলিয়ে? খাসি আছে, পাটি আছে। আচ্ছা, পাঠা আছে। পাঠাও আছে, তোতাপুরি পাঠাও আছে। তোতাপুরি পাঠাও আছে। আসলে তোতাপুরি পাঠাও আছে। এবার ক্রসের বড় ছাগলগুলো কিন্তু ভাইয়ের কাছে আছে। তো ভাই কিন্তু দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত। তো ভাই বর্তমানে যে এই যে ছাগল, এই মোট কয়টা ছাগল আছে আপনার এখানে? আচ্ছা, 25টার মতন আছে। 25টার মতো। আচ্ছা, এই যে ছাগলগুলো, এগুলো কি ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, পিপিআর ভ্যাকসিন করা আছে, খুরা রোগের ভ্যাকসিন করা আছে। এগুলো ভ্যাকসিন করাই থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নাটোরের একটি কথা আমি আপনাদেরকে বলি, নাটোরের হাটঘাটের কথাও বলি বা আশপাশের কথাও বলি, যে যেরকম একটা ব্যাপারী যখন ছাগল গৃহস্থ বাড়ি থেকে কিনে, তো একটা ব্যাপারী বাসায় বাসায় গিয়ে ঘুরে ঘুরে কিন্তু এই ছাগলগুলো কিনে। আর আমাদের এলাকায় যে ডাক্তারগুলো আছে এনারও সকাল হলে বাড়ি বাড়ি যায় কোন ছাগলের সমস্যা হয়েছে, জাস্ট এগুলোর জন্যই। এই কারণে পিপিআর ভ্যাকসিন বলেন, খুরা রোগের ভ্যাকসিন বলেন, এগুলো সম্পূর্ণ ছাগলকে দেওয়া থাকে এই আশপাশে। কারণ আমাদের এলাকার যে গৃহস্থরা আছে তারা ট্রিটমেন্টের ব্যাপারে খুবই ফাস্ট। ওরা একটা কিছু ছাগলের কিছু হলে ডাক্তারকে ডাকে। আর ডাক্তারেরা বললাম না যে সকাল হলে বের হয়ে পড়ে ডাক্তারেরা বিভিন্ন বাসায় বাসায় যায়, অনেক খামারি তো, অনেক খামারি। এই কারণে বাসায় বাসায় গিয়ে ট্রিটমেন্টটা দেয়। ট্রিটমেন্টের দিক দিয়ে নাটোরে অনেক এগিয়ে। তো আমি আজকে আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো আর বাচ্চাগুলোর দাম জানার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিও দেখবেন, এতটুকু বলবো। তার জন্য কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা বাসিত ভাই, হ্যাঁ, প্রথমে কি কি দেখাবেন? এই যে দুইটা খাসির বাচ্চা। খাসির বাচ্চা দুইটা না? দুটোই মুখ ভালো। আচ্ছা শুরু দর্শক, প্রথমে আপনাদের খাসি বাচ্চাগুলো দেখাবো, মানে খাসি পাটি মিলিয়ে বাচ্চা যেগুলো আছে একটু আছে, এই বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আচ্ছা বাসিত ভাই, এই বাচ্চাগুলোর বয়স কেমন? বয়স হল 3 মাস। এই যে ঘাস পানি খায় পেট ভরে গেছে বসে। ও আচ্ছা, পাতা কাঁঠাল পাতা। আপনার এদিকে কাঁঠাল পাতা সবসময় পাওয়া যায় না? সবসময় পাওয়া যায়। সবসময় পাওয়া যায়। কত টাকার কাঁঠাল পাতা লাগে প্রত্যেক দিন আপনার? 1000 টাকার। আচ্ছা, এই বাচ্চাগুলো বয়স বলছেন তো, এখন দাম চাচ্ছেন কত ভাই জোড়া? এই জোড়া দাম চাচ্ছি বোনের টাইমে প্রথম। আচ্ছা আচ্ছা, এর সামনে একই দাম বলে দেবে দুইটা বাচ্চা। হ্যাঁ, একবারে দাম 20,000 টাকা। 20,000 টাকা একবারে? এটা বাটা ফিক্স? বাটা ফিক্স। ও আচ্ছা আচ্ছা, 10,000 টাকা পার পিস। আচ্ছা, একটু দেখাই আপনাদেরকে। এগুলো কিসের ক্রস ভাই? এটা হলো তুতার ক্রস। তুতার ক্রস না? একটা শিরোহির কালার আছে। আচ্ছা আচ্ছা, শিরোহি কালার। ওটা অনেক সময় শিরোহি ক্রস ছোট ছোট মুখ। আচ্ছা আচ্ছা, ছোট ছোট মুখ। তো দুইটা বাচ্চা উনি
একেবারে ফিক্সড 20,000 টাকা পার পিস দাম চাচ্ছে, মানে পার পিস না 20,000 টাকা জোড়া দাম চাচ্ছে, 10,000 টাকা এভারেজ পার পিস আসবে। আচ্ছা এরপরে কি আছে ভাইয়া? এটা কি খাসি বাচ্চা? হ্যাঁ এটা খাসির বাচ্চা। আচ্ছা এটাও খাসি বাচ্চা, এটাও শিরোই কালার। হ্যাঁ এটা শিরোই কিন্তু তোতার ক্রস। হ্যাঁ তোতার করস, মুখ সুখ অ্যাঙ্গেল ম্যাঙ্গেল ভালো আছে। ভালো আছে। আচ্ছা এই বাচ্চাটার বয়স কি একই ভাই? একই বয়স এগুলো। আচ্ছা একই বয়স মোটামুটি। এগুলো যে ভাই যে এখানে বাচ্চা আছে 2.5 থেকে 3 মাসের মধ্যে সব, আবার কিছুটা আছে দেখা যাচ্ছে বেশি বেশি আছে। ভাই এই খাসি বাচ্চাটার দাম চাচ্ছেন কত? এটার দাম যাচ্ছে 14,000 টাকা আপনার দাম চাচ্ছেন। আচ্ছা এটা তো আর বাটা না, এটা দাম দর করার সুযোগ আছে না ভাই? সুযোগ আছে। একটু সোজা করেন তো ভাই, দেখি লাফালাফি করতেছে। আচ্ছা এটা 14,000 টাকা উনি দাম চাচ্ছে খাসি বাচ্চা, তবে এখানে আবার দাম দর করার 100% সুযোগ আছে। এই দুটো কি খাসি বাচ্চা? হ্যাঁ দুটো খাসির বাচ্চা। আচ্ছা এই দুটো খাসি বাচ্চা। এগুলো বয়স ভাই? এটা 3.5 মাস বয়স। 3.5 মাস বয়স। আচ্ছা এগুলো একটু বড় হয়ে গেছে, 3.5 বড় মাস হয়ে বয়স। গেছে বাচ্চা। দুটোই হলো খাসি বাচ্চা, কানের ঝুল গলা ঝুল মোটামুটি সবই ভালো আছে। ভাই এই জোড়া দাম চাচ্ছেন কত? এই জোড়া দাম হচ্ছে 28,000। 14,000 টাকা পার পিস। আলাদাভাবে নিতে গেলে তো 14,000 টাকা পার পিস হিসাব করে দাম চাচ্ছে উনি, তবে এখানে আবার দাম দর করার সুযোগ আছে। ভাই এগুলো কি কিসের ক্রস বলা যায় এগুলোকে? এটা শিরোহি। শিরোই কালার হিসাব করে শিরোই, তবে ক্রস ক্রসই করস ক্রসই। এগুলো 28,000 টাকা উনি দাম চাইছে, তবে এখানে আবার কিন্তু দাম দর করার সুযোগ আছে। ভাই এটাও খাসি বাচ্চা? হ্যাঁ এটাও খাসির বাচ্চা। আচ্ছা এটাও খাসি বাচ্চা। এটা বয়স মনে হচ্ছে 2 থেকে 2.5 মাস এরকম নাকি? 2 থেকে 2.5 মাস। সব কালারগুলো আসলে একই রকম মনে হচ্ছে, দেখেন এই যে দেখায় একই রকম, কিন্তু আলাদা ভেতরে কিন্তু দাম আসবে। ভাই এটা কেমন দাম আসবে? এটার দাম যাচ্ছে 14,000 টাকা। মানে এই কালারে যেগুলো খাসি বাচ্চা সব মোটামুটি 14,000 টাকায় দাম চাইছে, তবে ফার্স্ট টাইমে যে 2টা বাচ্চা ভাই দাম চাইছে 20,000 টাকা ফিক্সড প্রাইস, ওটা তারপর কথা বলার সুযোগ নেই, তবে এগুলো তো কথা বলার কিন্তু 100% সুযোগ আছে। আচ্ছা শুধু ফার্স্ট টাইমে আপনাদেরকে খাসি বাচ্চাগুলো দেখাচ্ছি, এরপরে পাঠি বাচ্চা আছে, অনেক কালারফুল বাচ্চা আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এগুলো কি জোড়া না? হ্যাঁ জোড়া। আচ্ছা এই 2টা পাঠি বাচ্চা? পাঠির বাচ্চা। আচ্ছা 2টা পাঠি বাচ্চা। একটু জাস্ট আপনাদেরকে একটু মুখটা দেখাই। এটা হলো শিরোই কালার, তোতার ক্রস, হ্যাঁ কিছু পার্সেন্ট আছে তোতার। এগুলো বয়স ভালো আছে। আর এটা ভাই এটা একই বয়সের 2টা, হ্যাঁ এটাও ক্রসের 2টা পাঠি বাচ্চা। ভাই কেমন দাম চাচ্ছেন জোড়া? জোড়া দাম 30,000 টাকা জোড়া দাম চাচ্ছেন। আচ্ছা 30,000 টাকা দাম চাচ্ছে। ভাই এগুলো কি দাম দর করার সুযোগ আছে? দাম দর করার সুযোগ আছে। আচ্ছা দাম দর করার সুযোগ আছে। এইটা বাচ্চাটা দেখেন, একটা বাচ্চা এই একটা বাচ্চা, উনি দাম চাইছে 30,000 টাকা, তবে আপনারা কথা বললে অবশ্যই 100% দাম দর করার কিন্তু সুযোগ আছে। আর একটা বিষয় হলো যে এই ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, সম্পূর্ণ দেখে ভাইয়ের সাথে কথা বলবেন। অনেকজন দেখা যাচ্ছে ছাগল ফার্স্ট টাইমে ছাগল যেগুলো আছে ওগুলো দেখার পরে ভাইকে ফোন দেন, আবার দেখা যাচ্ছে ইমোতে ফোন দেওয়া লাগে, ইমোতে ভিডিও কলে দেখানো লাগে, আবার ছবি পাঠান, আবার ভিডিও পাঠান, এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। ভাই ভিডিও সম্পূর্ণ দেখে স্ক্রিনশট দিয়ে ভাই দেখেন যে এই ছাগলটা এই অবস্থা, তো উনি 30,000 দাম চাইছে, দাম দর করার সুযোগ আছে। দর্শক একটা মা আর বাচ্চা, মায়ের সাথে বাচ্চা আছে একটা। তো এই বাচ্চাটা কি বাচ্চা ভাই? পাঠি বাচ্চা। পাঠি বাচ্চা না? আচ্ছা এই বাচ্চাটা হলো পাঠি বাচ্চা, একটু ধরো। আচ্ছা এই বাচ্চাটা পাঠি বাচ্চা। বয়স কদিন ভাই? 3 মাস। 3 মাস বয়স না? মা আবার গাভিন হইছে। 3 মাস বয়স, আর এর মা হচ্ছে এটা। আচ্ছা একটু কয় দাঁতের এটা ভাই? 4 দাঁত। 4 দাঁতের না? আচ্ছা গা হয়েছে কয় মাসে আবার? গাম অল্প দিন, 21 দিন হয়েছে ধরানো। ও 21 দিন হয়েছে ধরানো হয়েছে। আচ্ছা একটু দেখাই আপনাদেরকে, 21 দিন হয়েছে এই ছাগলটা ধরানো আছে। ভাই ভালো পাঠা দেওয়া আছে ভাই? হ্যাঁ ভালো পাঠা দেওয়া আছে। তোতাপুরি নাকি? তোতা। আচ্ছা তোতার পাঠাতে প্রজনন করা আছে। এই বাচ্চাটা হলো সাথে আছে। ভাই কেমন দাম চাচ্ছেন? বাচ্চা সহ দাম চাচ্ছেন না বাচ্চা? বাচ্চা সহ দাম চাচ্ছে 35,000। 35,000 টাকা না? আচ্ছা এই বাচ্চা সহ যদি আপনারা এই ছাগলটা নিতে চান তাহলে সেক্ষেত্রে 35,000 টাকা দাম চাচ্ছে, তবে এখানে আবার দাম দর করার সুযোগ আছে তো ভাই? হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা দাম দর করার সুযোগ আছে। আচ্ছা ভাই এগুলো কি একই বয়সের সব? হ্যাঁ একই বয়স, এটা একটু বয়স বেশি আছে। বয়স বেশি আছে না? আচ্ছা এটা বয়স কত দিন হবে? 3 মাস 15 দিন। 3 মাস 15 দিন। আর এটা 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে না? আচ্ছা এগুলো এটা তো তোতার ক্রস। হ্যাঁ তোতার ক্রস। এটা কিন্তু পার্সেন্ট ভালো আছে, মুখ পার্সেন্ট ভালো, কালার যাই হোক, কিন্তু দেখেন আমি একটু দেখাই আপনাদের। অনেক সময় বলেন যে পার্সেন্ট কাকে বলে, এই যে মুখটা দেখেন, এই যে বাঁকা, হ্যাঁ এই যে মুখের এই ইয়েটা, এই যে মুখের ইয়েটা উঁচা আছে, এই জায়গায় পার্সেন্ট বোঝা না হয়। ভাই এই বাচ্চাকে জোড়া দাম চাবেন না সিঙ্গেল সিঙ্গেল? সিঙ্গেল। আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন আগে বলেন? দাম চাচ্ছে 14,000। 14,000 টাকা দাম চাচ্ছে। পাঠি বাচ্চা মেয়ে বাচ্চা 14,000 টাকা উনি দাম চাচ্ছে, তবে এখানে দাম দর করার সুযোগ আছে? দাম দর করার সুযোগ। আচ্ছা তবে এখানে দাম দর করে 100% সুযোগ আছে। আর এই বাচ্চাটা ভাই? এটা 15,000 টাকা দাম চাচ্ছে। 15,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা এই যে পার্সেন্ট ভালো আছে এটার, তো এটা 15,000 টাকা উনি দাম চাচ্ছে। বাটি অন্যরকম দেখেন, নিচে তোলা ভালো না ভাই? তলা এটা মার দুধ। আচ্ছা দুধ নামবে বেশি। দুধ নামবে বেশি। আচ্ছা এটা 15,000 টাকা দাম চাইছে, তবে এখানে আবার দাম দর করার সুযোগ আছে। এই বাচ্চাটা কি বাচ্চা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা মেয়ে বাচ্চা। বয়স কদিন এটা? বয়স 3.5 মাস। আচ্ছা 3.5 মাস। আচ্ছা এটা আমার এক দর্শক নিচে। কোথাকার দর্শক? কুয়াকাটার এক দর্শক বাইনা দিয়েছে। আচ্ছা কুয়াকাটার এক দর্শক নিচে। কত বাইনা দিচ্ছে? 1,000 টাকা। 1,000 টাকা। কয়দিন বাইনা দিচ্ছে? বাইনা দিয়েছে লিবো নি, অনেক কি করবো না। আরেকটা ছাগল নিয়েছে, একটা তোতা ছাগল নিয়েছে 45,000 টাকা দেয়া। আচ্ছা
45,000 নিছে, আবার এটা নিছে সাথে নিছে। হ্যাঁ এটা কত না, দাম? ওটা লিয়ে নিছে, এটা আজকে বাইনা দিছে 1,000। ও আজকে বানাচ্ছেন এই কতবার আগে কত দাম ধরছেন এটা? 19,000। 19,000 টাকা দাম ধরছে না? আচ্ছা সুপ্রিয় দর্শক, এটা হলো পাঠার বাচ্চা। আচ্ছা এই বাচ্চার ভিডিও আপনারা বেশ কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে একটা ছাগল থেকে 2টি বাচ্চা হয়েছে, জিবলা বের হয়ে থাকে। এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, তা এখন কি বিক্রি করে দিবেন ভাই? বিক্রি করে দেব না। আচ্ছা আচ্ছা, অনেক বিক্রি মানে অনেক দিন হয়ে গেছে ভিডিও দেখাচ্ছে, হয়তো আপনারা যারা আমার পুরাতন দর্শক নিয়মিত ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন। এই বাচ্চাটা হওয়ার পর থেকে জিবা বের হয়ে থাকতো, তো এটা পাঠা করছেন না ভাই? হ্যাঁ পাঠা করা হয়েছে। আচ্ছা এখন বর্তমান বয়স কয়দিন চলতেছে? 3 মাস হয়েছে। 3 মাসের মতো হয়েছে। আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই পাঠা বাচ্চাটা? 20,000 টাকা দাম যাচ্ছে। 20,000 টাকা দাম চাচ্ছে না? আচ্ছা একটু আপনার মুখটা একটু দেখাই, এই যে আচ্ছা সাদা এখানে অংশ, আবার মনে করেন না একবারে, তবে জিবলা বের হয়ে থাকে, আমি দেখছি জিবলা বের হয়ে থাকে, গলা ঝুল ভালো। তাহলে এখানে যে দাম চাইছেন এখানে কি দাম দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা 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 ঠিক আছে। পাঠা তো পাঠা এগুলো। আচ্ছা পাঠা, এগুলো বয়স কেমন ভাই? এগুলোর বয়স হলো 4 মাস। 4 মাস বয়স না? আচ্ছা এইটা হ্যাঁ এইভাবে ধরেন, 4 মাস বয়স, একটু মুখটা দেখাই। 4 মাস বয়স, খুব সুন্দর খায়, ভুসি খুব সুন্দর খায়, খুব খাওয়া খাওয়ার লাগে ভালো খুব আছে। পাগল। ভাই এটা কেমন দাম চাচ্ছেন এই পাঠা বাচ্চাটা? এটা দাম চাচ্ছে 35,000। 35,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা 35,000 টাকা দাম চাচ্ছেন, দাম দর করার সুযোগ আছে ভাই? হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা দাম দর করার 100% সুযোগ আছে। আর এই বাচ্চাটা? একই দাম জোড়া, একই? একই মারপেটের বাচ্চা দুইটা। ও একই মায়ের পেটের? হ্যাঁ। আচ্ছা একই মায়ের পেটের বাচ্চা দুইটা হলো, দেখা যাচ্ছে এবার 70,000 টাকা করে দাম চাচ্ছে, তবে এখানে দাম দর করার সুযোগ আছে। আর পার পিস যদি নেন সেক্ষেত্রে 35,000 টাকা দাম চাচ্ছে, তবে এখানে আবার আপনাদের দাম দর করার সুযোগ আছে। এই বাচ্চাটা একটু পার্সেন্ট আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে গলাটা একটু ছাড়ো দেখি। গলা ছাড়। হ্যাঁ গলা ঝুল দেখেন, এই যে গলার ঝুল অনেক সুন্দর, পার্সেন্ট এরকম, কালারটাও সুন্দর আছে, একটু দেখাই। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা বাস ভাই এটাকে পাঠা বাচ্চা? পাঠা বাচ্চা এটা। আচ্ছা পাঠা বাচ্চা। আর শুভ দর্শক, আপনারা যারা বাক্সাপ কালার পাঠা বাচ্চা খুঁজেন তাহলে এই বাচ্চাটা নিতে পারেন, কালারটা কিন্তু অনেক মুখও খুব সুন্দর, এই যে মুখও অনেক মুখটা সুন্দর দেখাই। এটা আসছিল গত রবিবারে, আমার এক দর্শক এসেছিল, মানে পছন্দ করছিল কিন্তু হয় নাই। আচ্ছা একটু দেখাই, মুখটা দেখাই। আচ্ছা মুখটা সুন্দর, কানও ভালো ঝুল আছে। কানও ঝুল। বয়স কয়দিন ভাই এটা? 4 মাস। 4 মাস বয়স না? এটা 4 মাস বয়স। ভাই কেমন দাম চাচ্ছেন? এটার দাম যাচ্ছে 40-এর উপর লাগবে। 40,000 টাকার উপরে লাগবে? উপরে লাগবে এটা। আচ্ছা 40,000 টাকার উপরে উনি দাম চাচ্ছে, তবে এখানে দাম দর করার সুযোগ আছে ভাই? হ্যাঁ 40-এর উপর দাম খাওয়ার সুযোগ আছে। দাম কম, কাস্টমার যেটা মনে চাকু বলবে বলবেই। আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার দাম দর করেন না, হয়তো বাজে মন্তব্য করেন, মন্তব্য করবেন না, তার কারণ হচ্ছে যে আপনার পছন্দ হলেই ছাগল নেবেন, না হলে দরকার নেই, বাজে মন্তব্য দরকার নেই। মন্তব্যের দরকার নেই। আচ্ছা ঠিক আছে। এখানে একটা পাঠা আছে আপনার তোতাপুরি ক্রসের পাঠা। হ্যাঁ ক্রসের পাঠা, টোটাল হলো চকলেট কালার। আর বয়স ভাই কত? 6 মাস। 6 মাস বয়স। এত বডি মাশাআল্লাহ সুন্দর। এটা গর্দান খুব মোটা, গর্দান খুব হেভি মোটা। পাঠা হবে এটা। আচ্ছা একটু দেখাই, খুব মানের পাঠা, বড় শিং মিং সব দিক দিয়ে স্কয়ার, গলা ঝুলও ভালো আছে, জলার ঝুলও ভালো আছে। আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে একবারে ছোট করে বলি 32,000। 32,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা 32,000 টাকা দাম চাচ্ছেন। নিচে ঠিক আছে ভাই? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা নিচে ঠিক আছে। আট পা দেখেন না, এটা বিশাল বড় পাঠা হবে, বিশাল বড় পাঠা হবে না? মুখও মোটামুটি ভালো আছে, ভালো মানের পাঠা হবে এটা, খামারের জন্য খুব ভালো হবে। আচ্ছা এগুলো আসলে কেউ কেটে খায় না, মাংস হিসাব করে আসলে এগুলোর দাম আপনারা বলবেন না, এগুলো জাস্ট বিডার। হ্যাঁ খামারে আপনারা যারা খামার করছেন, এটা খামারে রাখার জন্য মোটামুটি এগুলো পাঠা ব্যবহার করা হয়, তাই বলে এগুলো কাটে খাওয়ার মতো না। কাটে খাওয়ার মাংস হিসাব করলে দোকানে হিসাব করবেন, এখানে না। হ্যাঁ তো উনি যে দাম চাইছে, তবে এখানে দাম দর করে 100% সুযোগ আছে। এটা পাঠা নাকি? এটা পাঠা। আচ্ছা আচ্ছা এটা হলো পাঠা। এটা বয়স কদিন ভাই? এটা 6 মাস। 6 মাস বয়স না? আচ্ছা 6 মাস বয়স, এটা ঠিক আছে ভাই? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি। তো এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছি 35,000 না? এটা তো ক্রস, তোতার ক্রসের পাতা, তোতার ক্রস, এটা হলো দাম চাচ্ছে 35 না? তো 35,000 টাকা দাম চাচ্ছে উনি, তবে এখানে দাম দর করার সুযোগ আছে। কালেকশন যেগুলো ছিল ওগুলো আপনাদেরকে দেখে ফেলছি, এখন জাস্ট একটু বড় যে ছাগলগুলো 6 মাস 7 মাস গর্ভবতী ছাগল, 2 দাঁতে 4 দাঁতে, এগুলো জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা এই ছাগলটাকে দেখাই, এটা পরে দেখাচ্ছি, এটা দেখাই ভাই। এটা কিসের ক্রস ভাই? এটা শিরোহির ক্রস। শিরোহী ক্রস না? আচ্ছা এটা কয় দাঁতের? এটা 2 দাঁত। 2 দাঁত না? আচ্ছা 2 দাঁত। বাচ্চা টাচ্চা হয়েছে এর আগে? না বাচ্চা হয়নি, এটা প্রথম প্রেগনেন্ট। হয়েছে। কয় মাস গাব আছে ভাই এটা? এটা অল্পই 2 মাস। 2 মাসে গাব আছে। আচ্ছা 2 মাসে গাব আছে। এটা কি গ্যারান্টি দেওয়া যায় ভাই 2 মাসের? গ্যারান্টিও নেই, ছাগলের দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে না। প্রথম বিয়ানের যদি আবার ডাক আসে, আচ্ছা প্রথম হিট করা নিলো, এটা হলো এরকম। আচ্ছা প্রথম বিট করানো, এই জন্য ভাই গ্যারান্টি দিচ্ছে না, তবে ধরানো আছে, মানে প্রজনন করানো আছে। আর 1-1.5 মাসে আসলে কখনো প্রজনন মানে গ্যারান্টি দিবেন না। 4 মাসে 3.5 মাসের নিচে গ্যারান্টি দেওয়া যায় না। ভাই কেমন দাম চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি 36,000। 36,000 টাকা দাম চাচ্ছেন।
আচ্ছা 36,000 দাম চাচ্ছে ভাই। এখানে কি দাম দর করার সুযোগ আছে? সুযোগ আছে দাম দর। আচ্ছা একটা ছাগলে আমি রেট বলতে, ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দামে আপনি বেচবেন বলুন দেখি? এটা নিতে চাইলে 30-এর উপর যেতে হবে। 30-এর উপর যাইতে হবে? হ্যাঁ উপরে যেতে হবে, 30,000 টাকা উপরে যাইতে হবে। আচ্ছা এই পাশে একটা তোতাপুরি ক্রস দেখতে পাচ্ছি, এই মুখটা কিন্তু বেলচা তোতার মতো। হ্যাঁ মুখ খুব ভালো, মুখ অনেক কম বেশি। আচ্ছা দেখেন একটু মুখটা দেখাই, একটু মুখটা শক্ত করে ধরো। এই মুখটা দেখেন অনেক কম বেশি, এই যে মুখ। আচ্ছা এই যে মুখটা দেখেন সুন্দর কিন্তু মুখ। আচ্ছা নিচে কিন্তু হাতটা দেওয়া নেই, হ্যাঁ এমনি দেখেন মুখটা কিন্তু খুব সুন্দর। কালারটা দেখায় সাদার মধ্যে আপনার কিছুটা হলুদ কালার। ভাই এটা বয়স কয়দিন যাচ্ছে? এটা বয়স হলো 5 মাস। 5 মাস। এটা কি গাবটাবা আছে? না গাবি না, হিটা আসে এখন হিটে আসে না, এটা বড় হবে, যারা বড় হবে। হ্যাঁ ওর গঠন থেকে বোঝা যাচ্ছে 5 মাস বোঝা যাচ্ছে না, না মনে হচ্ছে আরো বেশি বয়স কিন্তু ছোট ছোট। ভাই কেমন দাম চাচ্ছেন এটা? এটা দাম 40,000 টাকা। 40,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা এখানে কি দাম দর করার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা এখানে আপনাদের দাম দর করার সুযোগ আছে। তো আমি একটা কথা বলি কি, তো মোটামুটি এই যে পার্সেন্টগুলো আছে এগুলো 100 না, তারপর কিন্তু পার্সেন্ট কিন্তু ভালো। এরকম পার্সেন্টের পারলে ভালো একটা উন্নত জাতের পাঠাতে যদি প্রজনন করেন তোতারই যদি 100%, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ভালো বের হয়, অনেক টাকা কিন্তু বাচ্চা বিক্রি হয়। হ্যাঁ বাচ্চা ভাই এখান থেকে দুটো বাচ্চা বের হলে কেমন টাকা বিক্রি হবে? তাও নিম্ন দুইটা 40,000-50,000 হবে। 40-50,000 টাকা বিক্রি হবে ভালো পাঠাতে ধরা নিয়ে। আর আমাদের এলাকায় কিন্তু এইটাতে বাচ্চা বের হলে আরো বেশি দামে বিক্রি হবে। আপনাদের এলাকায় হয়তো দেখা যাচ্ছে কিছুটা কম হবে, তাও 40,000 টাকা জোড়া বিক্রি করতে পারবেন। ঠিক আছে ভাই। বাস ভাই এটা কি দুধের ছাগল নাকি? দুধ আছে। আচ্ছা এটা দুধ হয় 1.5 লিটার করে দুধ হয়। 1.5 লিটার দুধ? 1.5 লিটার দুধ, অনেক দুধ দেখাইলে দেখাই দিতে আচ্ছা পারবো। আচ্ছা এই তো প্রচুর পরিমাণ দুধ হয়, প্রচুর পরিমাণ। আর বাট তো একবারে নেমে যাচ্ছে। ভাই কয় দাঁতের ছাগল এটা? এটা হলো 6 দাঁত। 6 দাঁতের না? এখন কি গাবটা আছে? না গাবিন নাই এখন। গাবিন নাই না? এটা বাচ্চা ছিল, বাচ্চা বিক্রি হয়েছে। বাচ্চা বিক্রি করছে? বাচ্চা বিক্রি করে হয়েছে। আচ্ছা আচ্ছা বাচ্চা বিক্রি। কত বাচ্চা বেচছেন? এটা বাচ্চা বেচে 60,000 দুটো। 60,000 দুইটা বাচ্চা হয়েছে? দুইটা বাচ্চা ছিল। আচ্ছা দুইটা বাচ্চা 60,000 টাকা বিক্রি করছে। এটা কি তোতার পার্সেন্ট কম আছে নাকি? একটু কম আছে, Percent? মেয়তি তোতা বলে এটা। মেয়াদি তোতা। কিন্তু এই ছাগল ইন্ডিয়ান ছাগল এটা। আচ্ছা ইন্ডিয়ান ছাগল, হ্যাঁ ইন্ডিয়ান ছাগল, তবে তোতাপুরি, তবে পার্সেন্ট কিন্তু কম বেশি আছে, কিন্তু ইন্ডিয়া থেকে আনা। হ্যাঁ ইন্ডিয়াতে আনা। আচ্ছা সব পার্সেন্ট তো এক সমান হয় না, এক সমান হয় না। ভাই কেমন দাম চাচ্ছেন এটা? এটার দাম হচ্ছে 55। 55,000 টাকা দাম চাচ্ছেন। এখানে কি দাম দর করার সুযোগ হ্যাঁ, আছে? দাম দর করার সুযোগ আছে। দাম দর করার সুযোগ আছে। বাস ভাই এই বাচ্চা কি এ মা এটা? হ্যাঁ এটা মা। আচ্ছা আচ্ছা এই বাচ্চা দুটো কি বাচ্চা ভাই? মেয়ে বাচ্চা দুটি। দুইটাই মেয়ে বাচ্চা? দুইটাই মেয়ে বাচ্চা। আচ্ছা মেয়ে বাচ্চা বয়স কয়দিন হয়েছে দুইটার? এই 1.5 মাস। 1.5 মাস বয়স হয়েছে না? 1.5 মাস বয়স হয়েছে। আর ছাগলটা কি হরিয়ানা ক্রস নাকি? হ্যাঁ এটা হরিয়ানার করস না, এটা পবিত্র রাম ছাগল। রাম ছাগল, প্রকৃত রাম ছাগল। আচ্ছা এতদিন পরে একটা মানে নাম শোনা গেল আপনার মুখে, রাম ছাগল। আসলে কেউ বলে না এরকম, আসলে অন্যরকম জাত হয়তো বলতে পারে। ভাই কয় দাঁতের ছাগল এটা? এটা 4 দাঁত। 4 দাঁতের না? দুধ ভালো হয় না ভাই? হ্যাঁ দুধ ভালো হয়। আচ্ছা দুধের বাট ক্লিয়ার আছে? বাট ক্লিয়ার। বাট ক্লিয়ার আছে। দুইটি বাচ্চা আছে এই ছাগলটার সাথে। ভাই এই বাচ্চা সহ এই ছাগলটার দাম চাচ্ছেন কত? বাচ্চা সহ দাম চাচ্ছি 40,000। 40,000 টাকা দাম চাচ্ছেন বাচ্চা সহ। এখানে কি দাম দর করার সুযোগ আছে? হ্যাঁ দাম দর করার সুযোগ আছে। আসলে দর্শক আপনারা যদি এই বাচ্চা সহ ছাগল নিতে চান তাহলে সেক্ষেত্রে ভাইয়ের সাথে কথা বলবেন। উনি দাম চাইছে 40,000 টাকা, তবে এখানে দাম দর করা কিন্তু 100% সুযোগ আছে। বাচ্চাগুলো একটু আরেকবার দেখাই, জুম করছে বাচ্চা। আচ্ছা একটু দেখাই, কানগুলো ভালো আছে, দুটোই ভালো আছে অবস্থা। ঠিক আছে ভাই এটা কি দুধের ছাগল নাকি? হ্যাঁ দুধের ছাগল। এর কি বাচ্চা টাচ্চা আছে? হ্যাঁ এই যে দুইটা বাচ্চা আছে। ও আচ্ছা আচ্ছা। ছোট দর্শক বাচ্চা হয়তো ভিডিওর আগেই আপনারা দেখছেন যে বাচ্চাগুলো কেমন দাম ভাই চাইছে। খাসি পাটি মনে হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ খাসি পাটি। খাসি পাটি জাস্ট এগুলো আসলে দাম জানার দরকার নেই, কারণ ভাই একবার বলছে। আচ্ছা এই ছাগলটা ভাই, হ্যাঁ এই ছাগলটা কয় দাঁতের ছাগল? এটা 6 দাঁত। 6 দাঁতের। এখন কি গাবটা আছে? গাব এনে দরানি আছে না, টিকতে পারে না ঠিক। আচ্ছা টিকতে পারে নাও টিকতে পারে, বাটও ক্লিয়ার আছে, ছাগলটা বডি ভালো, লম্বা বাচ্চা দুটাই ছাগলের বাচ্চা। আচ্ছা এই ছাগলে দেখেন কালো থেকে, এই যে কালো ছাগল থেকে আসলে দেখেন এই যে এই সুন্দর বাচ্চা হয়েছে। আচ্ছা এই যে বড় ছাগল নিয়ে পারলে খুব উন্নত হয়। উন্নত হয় বুঝে না যে কাস্টমার বুঝে না, বুঝায় পারি না, বুঝায় পারে না। আচ্ছা তোতা বিচারে দেখা যায় দুইটা বাচ্চা, এই যে একটা সাধারণ ছাগলেতে দুইটা বাচ্চা কত পারছে না। ছাগলটা হইলো কালো, দুধও ভালো ছাগলের, আচ্ছা মানও ভালো ছাগলের, খুব ভালো মানের ছাগল। তাহলে একটা বিষয় হলো যে এই যে ছাগলটা আমার মনে হয় যে তোতা দিয়ে প্রজনন করা ছিল ভাই। তোতা দিয়ে প্রজনন করার পরে এই যে ছাগল দুটো বাচ্চা হয়েছে দেখেন শিরোই কালার। তো এই ছাগলগুলো কিন্তু হাটে বাজারে উঠলে কিন্তু শিরোই বলে চালাবে না ভাই? হ্যাঁ হ্যাঁ শিরোই বলে চালাবে। তাহলে ওর মা হচ্ছে হরিয়ানা ক্রস আর প্রজনন করানো হলো তোতা দিয়ে, তাহলে শিরোই বাচ্চা কিভাবে বাড়ায়? আমি এই জন্য বলি কাস্টমার বোঝায় পারা যায় না। কালার শুধু শিরোই কালার হলে কিন্তু শিরোই ছাগল না এটা। আচ্ছা
এই ছাগলটা দিয়ে দিছি একজনকে। হ্যাঁ ভাই, এটা দিয়ে দিছি। কাক দিছেন? এটা চট্টগ্রাম আমার বোনেরে দিছি। ও আচ্ছা আচ্ছা, ওই পাঠা নিছে? হ্যাঁ পাঠা নিছে, দুটাই আমার বোনেরে দিছি। এটা আচ্ছা বলছেন, আমার এক মহিলা দর্শক আছে, আমার অনেক ভক্ত, তো উনি ভাইয়ের কাছ থেকে দুটো পাঠা কিনছিল, একটা শিরোই পাঠা, একটা তোতাবাড়ি পাঠা, একটা হলো বারবারি পাঠা। তো উনি এই ছাগলটা নিছে, তো আশা কথা ছিল না ভাই? হ্যাঁ আসবে, আজকে রাতে আসতেছে। আজকে রাতে আসতেছে। আচ্ছা, আবহাওয়া নাটোরে প্রচন্ড খারাপ, মানে পুরো বাংলাদেশে খারাপ, ওই কারণে আসে নাই, তো আজকে হয়তো আসবে এই ছাগলটা উনি নিচ্ছে। শুরু দর্শক, এতক্ষণ আপনারা ভান্ডারি গড ফার্মের ভিডিওটি দেখলেন, আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, তবে আজকে যে ভিডিওটি দেখলেন আপনারা, অনেক কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর বাচ্চা ছিল, আর ভিডিওর মধ্যে শুধু বিক্রিরই প্রতিবেদন আমি করি নাই, এর মধ্যে কিন্তু পুরোপুরি যারা ভিডিও দেখছেন অনেক কিছু হয়তো শিখতেও পারছেন। যে আসলে একটা কথা বলছি যে কালো ছাগল থেকে ভালো পাঠা দেওয়ার কারণে বাচ্চা বেরিয়েছে, শিরোই কালার বাচ্চা বেরিয়েছে, কিন্তু ওর বাপ ছিল হলো তোতাপুরি। তো কালো ছাগল থেকে বেরিয়েছে শিরোই কালার, এটাই আবার বিভিন্ন জায়গায় বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে শিরোই বলে বিক্রি করা লাগে। বিক্রি করা লাগে। এই জন্য আমি বলি যে হাটে ঘাটে এসে আপনারা কোনো জাত খুঁজেন না, ক্রস ছাগল পালবেন, ক্রস নিয়ে চলে যান। আমি কিন্তু ভিডিওতে বলেন না, আমি কিন্তু একটা কথা আমি বলতে চাই, যেহেতু বাসিত ভাই অনেকদিন ধরে ব্যবসা করে, আমি একটা কথা বলি যে সাদা ছাগল হলে কিন্তু যমুনাপাড়ি হয় না। না না না, সাদা থেকে যমুনাপাড়ি হয় না, আবার চোখ গোলা হলে কিন্তু বিটল হয় না। আর সরজমিনে আপনি দেখতে পাইছেন যে কালো ছাগল থেকে তোতাতে প্রজনন করার পরে শিরোই ছাগল বেরিয়েছে। আসলে কালারটা আসছে শিরোই, এগুলো কিন্তু শিরোই না। মানুষ বুঝে না তো, এগুলো হচ্ছে আল্লাহর দান জিনিস। কোনটা থেকে করে দেখুন যে ছাগি হবে, দেশি ছাগল বাচ্চা হয়ে যাবে 100, যদি পাটা 100 থেকে বাপের গুণ পাবে। আবার ছাগি 100 পাটা হইলো তাহলে মার গুণে যদি হয়ে যায় তাহলে তোতা হয়ে যায়। অনেক হয়েছে, আমি দেখা অনেক বাচ্চা হয়েছে। এই জন্য কেউ গ্যারান্টি দিতে পারে না, এই যে জিনিস গ্যারান্টি দেওয়া যাবে কোনো গ্যারান্টি তোতার করতে খারাপ বাচ্চা পাই দিতেছে, তোতার থেকে খারাপ বাচ্চা বের দিতেছে। 100% তোতা থেকে 100% বিট করানোর পরে কিন্তু বাচ্চা মুখ সমান বের হয়, সেটার ভুক্তভোগী কিন্তু আমি নিজেই। আমি 100% আমার তোতা আছে, সেই তোতাকে 100% পাঠাতে প্রজনন করার পর বাচ্চা বেরোছে, আপনারা দেখলে বলবেন দুই ভাই মিথ্যা কথা বলছে, কিন্তু দুঃখের বিষয় বাচ্চাটা মারা গেছে। তা আসলে সবকিছুই আল্লাহর খেলা, তো কার কপালে কি আছে সেটা বলা যাবে না। আচ্ছা মাস ভাই, জাস্ট ভিডিও যেহেতু শেষ, একটা কথা বলি। আমি এক দুটা কথা বলি। ব্যাপারটা হলো কি, আমার একটা ছাগল কিনেন আপনারা, কেনার পরে এই গাড়িটা কিন্তু একটা বক্সে একটা ছাগল গেলে আরেকটা ছাগল লগে দিলে সমস্যা, এটা গাড়ি ভাড়া একটু বেশি লাগে, ছাগলটা পচাইতে আমার দেরি হয়। এই যেমন আজকে একটা ছাগল দিলাম বসিরহাট, এই ছাগল দিলাম হইলো বসিরহাট, দেওয়ার পরে এই ছাগল কুমিল্লা নামায় লাগছে। আমার বোনের বাড়ি আছে, এখানে ছাগল নামায় লাগছে, এখান থেকে আবার পরবর্তী করে দিতে হবে। এইগুলো ছাগল মানে এটা ধৈর্য ধরে নিতে হবে, গাড়িটা মিল করে দিতে হবে। ছাগলটা একটা সমস্যা হইতে পারে, ভালো গাড়ি দিতে হবে, না হলে সমস্যার শেষ নাই কিন্তু। এর থেকে কোনো মন্তব্য করা কোনো, আমার ছাগল বেচার পরে ছাগল বাইনা দিলেন, এমন ছাগল আছে 2 মাস আমার ফেলা দিচ্ছে, অনা আছে ছাগল নেই, আগের ভিডিওর ছাগল 2 ভিডিও কাছে এই ছাগল অনা আমার বাইতে লইছে, বাহারাম নিছে। মানে শুক্রবার বেলায় নেবে, বাহারানের লোক। আচ্ছা, অনেকদিন দেখা যাচ্ছে 500,000 টাকা দিয়ে বাইনা দিয়ে আজকে লোকে আমি তো না করতে পারি না, 1000 টাকা বাইনা দিচ্ছে, ছাগল অনেক তৈরি দিচ্ছি। আচ্ছা, অনেক এর মাঝে যদি না নেয় তাহলে সমস্যা। এর থেকে মন্তব্য করা কোনো দোকানে টাকা পয়সা যে দেই বাইনা পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই, ভয় নেই। ছাগল একদিন পরে যেতে পারে, যেমন এক ছাগল বেচছি, এটা অসুখ হয়ে গেছে, এটা চিকিৎসা কিন্তু আমি করতেছি, হুজুরের ছাগলটা। তারপরে কইছে ভাই আপনি চিকিৎসা করে, চিকিৎসার বিল আমি দিচ্ছি, চিকিৎসা করে সুস্থ সবল করে জায়গা ছাগল পাঠাও। এটা বুঝতে হইব ব্যাপারটা। আপনি পাঠাইবেন চিকিৎসা দিব, ছাগলটা অসুস্থ মারা যাবে, তখন আপনি কবেন কি এই ছাগলটা এনতে আনছিলাম খারাপ লিভার। আর যখন ভালো হবে আপনার দ্বারা, আমি কিন্তু একটা কাস্টমারের দ্বারা আরেকটা কাস্টমার পাই, অনেক কাস্টমার আমি পাইতেছি। এই কুয়াকাটায় একটা মাল দিলাম 45,000 টাকা লাগাইলো, এই লোকে নিল, একটা আরো দিচ্ছে, আরো অনেক এমন জায়গা আমার একটা আছে। আচ্ছা, চ্যানেল সিলেট, যেমন সিলেট অনেক ছাগল বেচছে, সিলেট অনেক লোক খাতির সম্পর্ক ভালো হয়ে গেছে, অনেক বাচ্চা দিলাম, এরকম মানে ব্যাপারটা বুঝতে হবে। সিলেটে কিন্তু আপনার অনেক ভক্ত আছে আমার সিলেটে। সিলেটে আমার দর্শকও প্রচুর, প্লাস আমার ওনার কাছে থেকে ছাগল নিছে অনেক মানুষ আছে। একটা বিষয় কি, একটা বক্সে যখন আপনার একটি বক্সে যখন একটা ছাগল যায়, সেক্ষেত্রে 2500 থেকে 3000 টাকা খরচ হয় একটা বক্সে যদি একটা ছাগল যায়। তো ভাই মনে করে যে এই ছাগলের সাথে যা 4-5টা ছাগল দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বক্সের ভাড়া কিন্তু একই রকম পড়ে। এই জন্য আগে পিছিয়ে দেখা যাচ্ছে, সাপোজ আপনি কুমিল্লা থেকে বলছেন, ঢাকা যদি হয় বা কুমিল্লা পার হয়, চট্টগ্রামে হয়, এরকম ছাগল মিল করতে যায় 5-10 দিন সময় লেগে যায় একটা ছাগলের জন্য। কম টাকা থেকে আমি দিতে পারি, একটা ছাগলে অত টাকা ভাড়া হইলে একটা খারাপ দেখা যায়। এক কাস্টমার আমার বলছে যে দালালি খাও নাকি, 1000-1500 টাকা ভাড়া, আমি কি আপনি গাড়ি ঠিক করে দেন, তাহলে এটা একটা ব্যাপার। একটা বক্সে এটা বুঝতে হইব, আমার বেলা বুঝতে হইব, একটা বক্সে ভাড়া 10টা ছাগল যা, 10টা ছাগল 200 টাকা করে ভাড়া দিলে 2000, 300 টাকা করে বলে 3000, ব্যাপারীর ছাগল যেগুলো যায়, অনেক ব্যাপারী সব ব্যাপারীর সাথে ছাগল দেওয়া যায় না। একদিন বক্সটা খাইলা গেলে পট করে 500 টাকা দিলাম, একটা ছাগল লয়ে গেল,
মানে এরকম ভাবে আমি দেই ছাগলটা, মানে গাড়িটা পরিচিত, সুপার বাজারটা পরিচিত, এরকম ভাবে দিলে ছাগলটা নিরাপত্তা থাকে। ছাগল বানানোর পরে তো একটা ভয় থাকে, সমস্যা থাকে। কুয়াকাটা একটা ছাগল দিলাম, এই যে কুয়াকাটা না, এটা কই জানি দিলাম 45,000 টাকা, এই লোক ফোন রিসিভ করছেন। আচ্ছা, ছাগল ফাটাইলাম 45,000 টাকা দিয়ে দিছে, আমি ছাগল ফাটাইলাম, ছাগল বুঝা পাইছে ভাই মোবাইল চাচ্ছিল, পরের দিন আমার দিছে, আমি সারা লাইফ টেনশনে ছিলাম। ছাগল না পাইলে আমার নামে এটা করবো সেটা করবো, ঝামেলা বর্তমান ছিটারি করছি, একটা সমস্যা না। পরে এই লোক কইলাম যে আপনি এই লোকে আবার এই আরেক ছাগল দিছে, আপনি কিন্তু খারাপ কাজ করছেন, আমি বহ দিছি লোকের। আচ্ছা আচ্ছা, আমার ভাই আপনি এটা এমন ধরনের লোক না, তারপরে তো অপরাধ কইরা যদি নত তাহলে তো করার নাই কিছু, কখন লাগে এই লোক ব্যাপার স্যাপার। আসলে ব্যাপার হলো যে ভান্ডারী গড ফার্মের এই যে স্বত্বাধিকারী বাসিত ভাইয়ের প্রতিবেদন আমি মানে প্রতিনিয়ত করার পিছনে অনেকগুলো কারণ আছে, আমি এর আগে ভিডিওতে শেয়ার করছিলাম আপনাদের মাঝে। তো বর্তমানে উনি আমার দর্শকের যে ঝামেলা সহ্য করে, সেই কারণে আমি কিন্তু বেশি প্রতিবেদন তার করা হয়, প্রচুর পরিমাণ সহ্য করে। এর আগে একটা ছাগল এই নাটোর থেকে ভালো একটা বাসে পরিচিত একটা বাসের সুপারভাইজারকে তুলে দেওয়া হলো, ওইখানে যাওয়ার পর ছাগল বলতেছে যে, আমি নিজে সাক্ষী ছিলাম, যে বলতেছে যে যে ছাগল ভিডিওতে দেখাইছেন এই ছাগল সেই ছাগল না, সেই ছাগল মনে করেন যে আবার নাটোরে ফিরে আসার কথা। তো ভালো পরিচিত যদি মানে সুপারভাইজারকে ছাগলগুলো না দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা পড়ে। তো শুধু দর্শক, এই ছিল আজকের ভিডিও। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর ভান্ডারী গড ফার্মের ছাগল যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, আপনাদের দাম দিয়ে আপনারা কিনবেন, বুঝে শুনে কিনবেন, এতটুকু বলবো। আর বাজে মন্তব্য থেকে বিরত থাকেন। আপনার টাকা দিয়ে আপনার পছন্দ হলে কিনবেন, আর পছন্দ না হলে কিনবেন না। উনি যে দাম চাইছে আপনি কিন্তু দিয়ে দেন নাই, এখানে দাম দেওয়ার সুযোগ আছে। এতটুকু বলবো। ধন্যবাদ সবাইকে।